আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মিউটেশন নিয়ে, অর্থাৎ জমির যে মিউটেশন হয় সেই মিউটেশন নিয়ে আলোচনা করব। এই মিউটেশন আপনি কোথা থেকে সহজভাবে পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই দুয়ারে সরকারের প্রোগ্রাম চলবে। তো আপনি যদি এখনো পর্যন্ত আপনার জমির মিউটেশন করে না থাকেন তাহলে পরে অবশ্যই দুয়ারে সরকার আপনি জমা দিতে পারেন। কারণ এই দুয়ারে সরকারে জমা দিলে পরে আপনি বিশেষ বেনিফিট পাবেন। সেটা কি? সেটা হলো গিয়ে এই দুয়ারে সরকারের যে প্রসিডিউর আছে সেখানে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত রকম অ্যাপ্লিকেশনের প্রসেসিং করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি হবে। হয় আপনি রিজেক্ট হবেন বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে। তো আপনি এখানে অল্প সময়ের মধ্যেই আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা কিন্তু আ জানতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনি অ্যাকসেপ্ট হলেন না রিজেক্ট হলেন। তো সেজন্য বলব আপনাদের, যদি এখনো পর্যন্ত না করে থাকেন জমির মিউটেশন, তাহলে পরে অবশ্যই আপনি দুয়ারে সরকারে জমা করুন এবং তাড়াতাড়ি আপনার মিউটেশন হয়ে যাবে। তো দেখে নিই আমরা এই মিউটেশনের জন্য আপনাকে কি, কি জমা দিতে হবে এবং কি, কি প্রসিডিউর রয়েছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দুয়ারে সরকারে যেটা নেওয়া হবে সেটা হলো গিয়ে কৃষি জমির মিউটেশন। জমির রেকর্ডে ছোটখাটো সংশোধন যদি থাকে, অর্থাৎ যদি কোনো ভুল-টুল থাকে তাহলে পরে সেটাও হবে এবং পাট্টা প্রদানের আবেদনও আপনি এই দুয়ারে সরকারেই করতে পারবেন। কি, কি পরিষেবা? রেকর্ডকৃত মালিক রায়তের কাছ থেকে কেনা কৃষি জমি মিউটেশন, জমির রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধন, পাট্টা প্রদানের আবেদন নেওয়া হবে এবং জমি সংক্রান্ত অন্যান্য সাহায্য করা হবে। কারা এই সুযোগ পাবেন? কৃষি জমির মিউটেশনের জন্য এবং জমির রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধনের জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জমির মালিকই এটা করতে পারবেন। কৃষি এবং বাস্তু জমি পাট্টার জন্য ভূমিহীন বা ভূমি দরিদ্র মানুষ এটা তারা এই সুবিধা পাবেন। কি, কি নথি জমা লাগবে? রেজিস্টার্ড দলিলের কপি লাগবে, আধার কার্ড অথবা ভোটার কার্ডের ছবি লাগবে, মিউটেশনের জন্য ঘোষণাপত্র লাগবে একটা। আম জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে এই মর্মে ঘোষণা। মিউটেশনের জন্য পেশ করা দলিল জাল বা বিকৃত নয় এই মর্মে ঘোষণা। জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে এই মর্মে ঘোষণা করতে হবে। মিউটেশনের জন্য পেশ করা দলিলটি জাল ও বিকৃত নয় এই মর্মে ঘোষণা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা হয় মিউটেশনের জন্য ঘোষণাপত্র, সেটা কিভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। জমি রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধনের জন্য, অর্থাৎ খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি। আবেদনগুলো নির্দিষ্ট ফর্ম ভূমি আইন অনুসারে নিষ্পত্তি করা হবে। জমি পাট্টা প্রদানের জন্য আবেদন। যে জমিতে দখল আছে তার ব্লক, মৌজা, হেলার প্লট নম্বর ইত্যাদি বিবরণ সহ সাদা কাগজে আবেদন করতে হবে। ভারতের নাগরিক বা এলাকায় বসবাস করার প্রমাণ হিসেবে আবেদনকারীর ভোটার কার্ডের কপি লাগবে। আর পাট্টা পাওয়ার জন্য আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে বাস্তু সার্টিফিকেট, বসবাসের প্রমাণ, নির্দিষ্ট প্রোফার্মা এফিডেভিট ফর্মে এবং ফর্ম বি এবং ঘোষণাপত্র জমা দিতে হবে। যুগ্ম নামে পাট্টা পেতে হলে আবেদনপত্রে মহিলা সদস্যের নাম ১ম এ লিখতে হবে। তো বুঝতে পারলেন যে আপনি তাহলে কি, কি করতে পারছেন? অর্থাৎ আপনি মিউটেশন করতে পারবেন। জমির দলিলে যদি ছোটখাটো ভুল থাকে সেটা কারেকশন করতে পারবেন এবং পাট্টা বাতানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার চলুন দেখে নিই আমরা এই যে মিউটেশনের জন্য যে আবেদন করা হবে সেই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব সেটা একবার দেখে নিই চলুন। এটা হলো গিয়ে প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর মিউটেশন। তো আপনি এটা দুয়ারে সরকারে গেলে পরে অবশ্যই সে যে কাউন্টার থাকবে নির্দিষ্ট সেখানে পেয়ে যাবেন। বা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন। তো যাই হোক এখানে আপনার একটা ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজের। তারপরে আপনার নাম হবে, বাবার নাম হবে বা হাসব্যান্ডের নাম হবে, পোস্টাল অ্যাড্রেস হবে। আপনার ফোন বা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে। এক্সিস্টিং খতিয়ান নাম্বার যদি থাকে কিছু তাহলে পরে সেটা ইয়েস লিখবেন এবং সেখানে ওর ডিটেইলসটা দিয়ে দিবেন। মৌজা নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনার খতিয়ান নাম্বারটা, সরি এখানে শুধুমাত্র খতিয়ান নাম্বারটা দিলে হবে। কারণ এই যে খতিয়ান নাম্বার চেয়েছে অফ দ্যা অ্যাপ্লিক্যান্ট ইন দ্যা রেলেভেন্ট মৌজা। অর্থাৎ ওই মৌজাতে যদি আপনার অন্য কোনো খতিয়ান দেয় তাহলে সেই মৌজার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। খতিয়ানের নাম্বারটা দিয়ে দিবেন। ডিটেইলস অফ ট্রান্সফার অর্থাৎ মোড অফ ট্রান্সফার, সেটা কি জমিটা কি আপনি পারচেজ করেছিলেন? নাকি আপনি অন্যজনের থেকে কিনেছিলেন? আ বা অন্য এক্সচেঞ্জ করেছিলেন জমিটা? নাকি বংশগতভাবে আপনি ইনহেরিটেন্স মানে বংশগতভাবে কারো থেকে পেয়েছেন? সেটা এখানে দিতে হবে, লিখবেন যে কি করেছেন। তাহলে এখানে সেটা পারচেজ হলে পারচেজ বা ইনহেরিটেন্স হলে ইনহেরিটেন্স। রেজিস্টার্ড ডিড নাম্বার এবং ডেট, অর্থাৎ দলিলের মধ্যে যে ডিড নাম্বার থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন এবং ডেট দিবেন। কত সালে এবং কত তারিখে জমিটি পারচেজ বা রেজিস্টার বা যেটাই করা হোক না কেন সেটা করা হয়েছে। তারপর আপনি হোয়েদার ট্রান্সফার ডাইরেক্টলি ফ্রম দ্য রেকর্ডেড রায়ত, অর্থাৎ আপনি জমিটি রায়তের রেকর্ড থেকে ট্রান্সফার করেছেন কিনা, যদি ইয়েস বা নো হয় তাহলে সেটা টিক মেরে দিবেন। ট্রান্সফারার অর্থাৎ যার থেকে জমিটি ট্রান্সফার করেছেন তার নাম দিবেন, যদি ট্রান্সফার হয়ে থাকে বাবার নাম, হাসব্যান্ডের নাম দিবেন তার এবং পোস্টাল অ্যাড্রেস দিবেন তার। তারপরে জমির আ মিউটেশন এর জন্য লাগবে হলো গিয়ে কোন পুলিশ স্টেশন পড়েছে সেটা লিখবেন, মৌজা নাম্বার দিবেন, জেল নাম্বার দিবেন, খতিয়ান নাম্বার দিবেন, প্লট নাম্বার দিবেন আর কতটা এরিয়া সেটা লিখবেন। এবার আপনি এখানে তারপর সই করে দিবেন।
ঠিক আছে? তারপরে কি বলছে লিস্ট অফ এনক্লোজার এখানে দিতে হবে কি? রেজিস্টার ডিড, সেল কপি অথবা গিফট বা যেটাই করছেন সেটার দলিলের যে ডিডটা সেটা দিবেন। তারপরে আপনার লিগ্যাল হেয়ার সার্টিফিকেট দিবেন যদি আপনারা কয়েকজন হয়ে থাকেন লিগ্যাল হেয়ার সে মানে বংশ উম যেটা হয় বংশ তালিকার মধ্যে থাকে না? যেটা আপনার লিগ্যাল হেয়ার মানে উত্তরাধিকার সূত্রে যারা থাকবে আরকি